আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। বিয়ানীবাজার উপজেলা পরিষদে 4.5 কোটি টাকা ব্যয়ে নতুন প্রশাসনিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। খাদিজা বেগম নার্গিসকে হত্যার চেষ্টাকারী বজরুল আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটে সাংবাদিকরা মানববন্ধন। থুতু স্তম্ভে থুতু নিক্ষেপ করে বজরুল আলমের মতো নরপশুদের প্রতি ঘৃণা প্রকাশ। গাজীপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি বাবলুর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মনিরগাতি গ্রামে। ছেলের লাশ আনবেন না বলে জানিয়েছেন সাইফুরের বাবা মতিউর রহমান। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার সকল আয়োজন। দুর্গাপূজাকে কেন্দ্র করে সিলেট জুড়ে ছিল উৎসবের আমেজ। এবং গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে শাহজালাল একাডেমির মোল্লার চকে 5 লক্ষ টাকার অনুদান প্রদান। 18 বছর ধরে ট্রাস্টের কর্মতৎপরতা গোলাপগঞ্জের শিক্ষা সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার বিয়ানীবাজার উপজেলা পরিষদে 4.5 কোটি টাকা ব্যয়ে নতুন প্রশাসনিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। এ সময় মন্ত্রী তার দেয়া বক্তব্যে বলেন, বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলা 1999 সালে তিনি 2টি পৌরসভা করেছেন। এই 2 উপজেলায় পৃথক ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের অনুমোদন হলেও জায়গার অভাবে গোলাপগঞ্জে তা এখনও নির্মাণ করা সম্ভব হয়নি। তিনি আশা প্রকাশ করে বলেছেন, শীঘ্রই গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হবে। আমাদের স্টাফ রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বলের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রুহেল আহমদ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার বিয়ানীবাজারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, সিলেটে কোনো উন্নয়ন আসলে তাতে বিয়ানীবাজার গোলাপগঞ্জকে অগ্রাধিকার দেওয়া হয়। ফলে এই 2 উপজেলা দেশের অন্যান্য উপজেলার চেয়ে উন্নয়নের দিক দিয়ে এগিয়ে রয়েছে। প্রত্যেক জেলাতে একটা করে বানানি হয়, সিলেটেও একটা পায়, বিয়ানীবাজারে পায় একটা গোলাপগঞ্জ। এই যে আমরা রিসোর্স সেন্টার করছি, কয়েকদিন পরে আমরা উদ্বোধন করে তাদের দেশের মাঝে আমরা ভিডিও কনফারেন্স করবো, আইন নিয়ে দেখো যাই অন্তত সরাসরি সারা দেশও আমরা একলে করবো, বিয়ানীবাজারের লোকে মাতি হইব। সিলেটের উন্নয়নে সরকার আন্তরিক উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে ঢাকা সিলেট মহাসড়ককে 4 লেনে উন্নীত করার জন্য চুক্তি সই হয়েছে। 226 কিলোমিটার সড়ক নির্মাণ ও 70টি নতুন ব্রিজ করতে ব্যয় হবে 17,000 কোটি টাকা। 226 কিলোমিটার দীর্ঘ টাকা সিলেট রাস্তা, এটা 4 লেন রুটে। তাইলে আমরা বিজ্ঞ যন্ত্রণায় বা কোনো অন্তরীয় নাই, এখানে আমরা 70টা নতুন ব্রিজ করা লাগে। তখন তো আগে ব্রিজ হইতো না, ডাবল ব্রিজ করা লাগে এবং এখানে প্রায় 17,000 কোটি টাকা খরচ লাগে। যার ফলে আমরা ওই দিক থেকে উন্নতি হওয়া মানেই কিন্তু বড় কাজ হওয়া মানেই তার ডালপালাও বড় হইব পরবর্তীকাল, এটা বুঝে নিই। বিদ্যুৎ সমস্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তবে লাইন নির্মাণের নানা ত্রুটির কারণে তার নির্বাচনী এলাকার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। তা থেকে তারা সহসাই পরিত্রাণ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। কোনো গ্রাম থাকবে না, আমি ঘরে বুঝতে পারছি, আমার ইনশাল্লাহ আমরা বলছি এর মধ্যে আমাদের 11,000 নতুন কানেকশন দেওয়া হয়েছে এই সময়টা, যার ফলে আর খুব বার্তা করে। প্রশাসনিক ভবনের উদ্বোধন ছাড়াও মন্ত্রী মাথিউরা দুধবক্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, দি নিউ আইডিয়াল জেনারেশন বিদ্যালয়ের নতুন ভবন ও কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, শেওলাবাজারের শুভগ্রাম বিদ্যুতায়ন ও দেওনগর দিগলবাগ সড়ক পাকাকরণের শুভ উদ্বোধন করেন। এ সময় মন্ত্রীর সাথে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ,
সিলেট। দক্ষিণ সুরমাস্থ ৩ নম্বর তেতলি ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলা রিলিফ কমিটির চেয়ারম্যান ও তেতলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবু মিয়ার বাসভবনে আওয়ামী লীগের যুক্তরাজ্য শেফিল্ড শাখার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়ার উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। তেতলি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন রিপনের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলার শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা আহমদের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পিকার আলহাজ মাহমুদুজ্জামান চৌধুরী। কর্মী সভায় বক্তারা তেতলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে রাস্তাঘাট পুনর্নির্মাণ, গ্যাস সংযোগ বৃদ্ধি করার এবং প্রাথমিক বিদ্যালয় সংস্কার করার দাবি জানান। অনুষ্ঠানে মাহমুদুজ্জামান চৌধুরী এমপি প্রধান অতিথির বক্তব্যে জনগণের দাবি দাওয়া পূরণের আশ্বাস প্রদান করেন। জনগণের দুঃখ দুর্দশায় সবসময় ছায়ার মতো থেকে তাদের দুর্দশা লাঘবের চেষ্টা করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, মোহাম্মদ ইশরফ আলী, মোহাম্মদ হাশিদ আলী, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ হাজি শাহ আলম, মোহাম্মদ আজির, মোহাম্মদ খালিক মিয়া, জফুর আলী, মোহাম্মদ মখন, দক্ষিণ সুরমা উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুসেন আহমদ, যুবলীগ নেতা মোহাম্মদ হাজি শামীম, যুবলীগ নেতা মোহাম্মদ কয়েস, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ ফজল, মোহাম্মদ ফয়সাল লায়েক, ছোটন, সাইদুল রাব্বানী, শাহিন সহ আরো অনেকে। পালাবো না ঘটনা দেখে, ফেলে যাব না কাউকে বিপদে রেখে, এই প্রত্যয়ে সিলেটে কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে হত্যার চেষ্টাকারী বজরুল আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটে সাংবাদিকরা মানববন্ধন করেছেন। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের উদ্যোগে দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা একাত্মতা ঘোষণা করে অংশ নেন। মানববন্ধন শেষে বজরুল আলমের মতো নরপশুদের প্রতি ঘৃণা প্রকাশ করে থুতু স্তম্ভে সবাই থুতু নিক্ষেপ করেন। সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বিশ্বনাথের দেওকলস ইউনিয়নে 10 টাকা কেজিতে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ইউনিয়নের বাগিচা বাজারে চাল বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী। প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন কামনা করে প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, সরকার গঠনের পর নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার কথা রেখেছেন। তার সঠিক নেতৃত্বে দেশের সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি অসহায় মানুষের ভাগ্যের উন্নয়ন হচ্ছে। দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের নেতা রুনুকান্ত দের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা আওয়ামী লীগ নেতা শফিক উদ্দিন স্বপন, জয়ন্ত আচার্য, সিরাজুল ইসলাম সিরাজ, আবুল কালাম জুয়েল ও দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সভাপতি মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলি বলেছেন, দেশের কওমি মাদ্রাসাগুলো জঙ্গিবাদের আখড়া এমন ধারণা ভুল প্রমাণিত হয়েছে। তিনি বলেন, ইসলাম মানবতার ধর্ম এবং এই ধর্ম জঙ্গিবাদকে সমর্থন করে না। রোববার সকালে সিলেটের তাজপুরে লতিফিয়া ক্যাডেট মাদ্রাসা আয়োজিত পাগড়ি ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান। গাজীপুরে পুলিশের অভিযানে নিহত সন্দেহভাজন জঙ্গিদের একজন সাইফুর রহমান ওরফে বাবলু। এই সাইফুর রহমানের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মনিরগাতি গ্রামে। পরিবারের লোকজন নিহত জঙ্গিদের ছবি দেখে সাইফুর রহমানকে শনাক্ত করেন, তবে তার লাশ আনবেন না বলে জানিয়েছেন সাইফুরের বাবা মতিউর রহমান। সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমানের পাঠানো তথ্য ও আকরাম হোসেনের ক্যামেরায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সুনামগঞ্জ জেলা শহর থেকে 25 কিলোমিটার দূরের মনিরগাতি গ্রামের বাসিন্দা মতিউর রহমানের ছেলে সাইফুর রহমান। এক ছেলে ও 2 মেয়ের মধ্যে সাইফুর সবার বড়। সে গ্রাম থেকে এসএসসি পাশ করে সিলেটের একটি কলেজ থেকে 2014 সালে এইচএসসি পাশ করে। এরপর 2015 সালে অনার্সে ভর্তি হবার চেষ্টা করে সফল হয়নি সাইফুর। গত 1 বছর ধরে বাড়িতেই ছিল সাইফুর রহমান, তবে সিলেটে নিয়মিত আসা যাওয়া করত। গত আগস্ট মাসে সিলেট থেকে নিখোঁজ হন সাইফুর রহমান, আর গত শনিবার পুলিশের অভিযানে গাজীপুরে নিহত হয় সে। সাইফুরের বাবা মা অতি কষ্টে ছেলেকে পড়িয়েছেন। ছেলে জঙ্গি হয়েছে এটি তাদের ভাবতেও কষ্ট হচ্ছে। তারা জানালেন, যে দেশের শত্রু জনগণের শত্রু, আমরা তার শাস্তি চাই। তবে যারা তাদের ছেলেকে বিপদে নিয়ে গেছে তাদেরও শাস্তি চান এই অসহায় পরিবার। আমি দেশের আইনের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, আইনের গেলাবাইদের কাছে বিচার চাই। তারাই সর্বনাশ করে, তারারে ধরাবো। আমার লানার হেউদান বান্ধে না। এ দেশের শত্রু জনগণের শত্রু, আমার শত্রু।
আমি বাচ্চারে মুহূর্তে চাই না সন্তান চাই না, কিন্তু আমি প্রধানমন্ত্রীর কাছে আমার আবদার আমার বাচ্চারে যারা নিচ্ছে এই পথে তারা যেন শাস্তি দেন, তার বিচার চাই। সাইফুরের বাবা জানিয়েছেন, ছেলে নিখোঁজ হওয়ার পর বিষয়টি তারা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোসব্বিরকে জানিয়েছিলেন। গত মঙ্গলবার গাজীপুর থানা পুলিশ আব্দুল মোসব্বিরের সাথে যোগাযোগ করে সাইফুরের ছবি পাঠায়। পরে ছবি দেখে সাইফুরকে শনাক্ত করেন তারা। এদিকে গাজীপুরে নিহত জঙ্গিদের মধ্যে মনিরগাতি গ্রামের আরও 2 জন আছে বলে গাজীপুর থানা পুলিশ সুনামগঞ্জ পুলিশকে অবহিত করেছে। তবে এই 2 জনের নাম ঠিকানায় মনিরগাতিতে কাউকেই পায়নি পুলিশ। 3 জনের মধ্যে একজনের নাম ছবি মিলিয়ে এবং এলাকাবাসীর কে জিজ্ঞাসাবাদ করে একজনের সঠিক পরিচয় পাওয়া যায়, তার নাম সাইফুর রহমান, সে ছাতকের অধিবাসী। বাকি 2 জন হাবিবুর রহমান এবং শফিকুল ইসলাম। এদের ব্যাপারে ছবিসহ এলাকায় কোনো এদের তদন্ত কোনো তথ্য পাওয়া যায় নাই। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। সিলেটের খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন। গাজীপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি বাবলুর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মনিরগাতি গ্রামে। ছেলের লাশ আনবেন না বলে জানিয়েছেন সাইফুরের বাবা মতিউর রহমান। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার সকল আয়োজন। দুর্গাপূজাকে কেন্দ্র করে সিলেট জুড়ে ছিল উৎসবের আমেজ। এবং গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে শাহজালাল একাডেমির মোল্লার চকে 5 লক্ষ টাকার অনুদান প্রদান। 18 বছর ধরে ট্রাস্টের কর্মতৎপরতা গোলাপগঞ্জের শিক্ষা সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান।